হ্যালো গাইস, এখন আমরা যাব বইচিতে জগদ্ধাত্রী পূজার লাইট প্যান্ডেল দেখতে। তো চলো গাইস, এখন চলে এসেছি বইচি নুনিয়াডাঙ্গাতে। তো আর কিছুক্ষণের মধ্যে বইচিতে এন্ট্রি করব, আর বইচিতে কি কি ঠাকুর প্যান্ডেল করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন বেরিয়েছি দুজনে মিলে, ওই জন্য দুটো চা নিয়ে নিচ্ছি। একটা নতুন এখানে একটা ক্যাফে করেছে বইচি ঢোকার আগে। আমি আর আমার দাদা বেরিয়েছি, এই যে নতুন এটা ক্যাফেটা করেছে। চাটা খুবই সুন্দর খেতে, এই দেখো নতুন ক্যাফেটা। তো চলো সবটাই শেয়ার করি তোমাদের সাথে। ফাইনালি এখন বইচি চলে এসেছি, আর বইচিতে দেখো ভিড়টা দেখো, কি লেভেলের লাইট ঠাকুর প্যান্ডেল হয় বইচিতে। তোমরা নিশ্চয়ই জানো, যারা পান্ডুয়া এলাকার মধ্যে আছো তারা তো জানোই তোমরা যে বইচিতে কতটা সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর প্যান্ডেল লাইট করে। আর আমি তো আছি তার জন্যে, তোমরাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কি কি লাইট ঠাকুর প্যান্ডেল করেছে সবটাই তোমরাকে তুলে ধরবই। সো দেখতে থাকো ভিডিওটা পুরোটা, কি কি লাইট প্যান্ডেল। আর এই যে লাইটের ডিজাইনটা কিসের একটু তোমরা যদি জানো একটু কমেন্টে জানাবে। আর ওটা খুলে দিয়েছে বা ঝড়ে পড়ে গেছে, জানোই তোমরা জগদ্ধাত্রী পুজোর সময় বিরাট জল ঝড় হয়েছে আমার আগের ভিডিওতে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এখন চলে এসেছি চারা বাগানে, আর এই সাইডটা বইছি পান্ডুয়ার সাইড। আর এই দেখো ফাইনালি এখন চলে এসেছি আমি বইছি চারা বাগানের। আর চারা বাগানের লাইট ঠাকুরটা দেখে নাও তোমরা। আর এটা হচ্ছে বাইরেটা। সো চলো ভেতরটাতে যাই, যে দেখি ভেতরটা কেমন। আর গাইস এই দেখো কত সুন্দর প্রতিমাটা লাগছে, আর ওপরটাও খুবই সুন্দর সাজিয়েছে, তোমরা দেখো। আর জানি ভিডিওটা অনেক লেটে আসছে, বলার কিছু নেই। সো অনেক ভিডিও হয়ে গেছে। সো চলো, যদি প্রথম পার্ট ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট পার্ট।